আসসালামু আলাইকুম। পোল্যান্ডের ভিসা ফর্মটি কিভাবে ফিল আপ করতে হয় আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সেটি দেখানোর চেষ্টা করব। পোল্যান্ড এবং ইউরোপের বিভিন্ন কান্ট্রির ইনফরমেশনগুলো আমার চ্যানেলে আপনারা পাবেন এবং ভিএফএস এর সমস্ত আপডেট আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করে থাকি। তাই আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে নতুন ভিডিও যখন আমি বানাবো সাথে সাথে যেন আপনারা নোটিফিকেশন পেয়ে যান এবং সেই ভিডিওগুলো দেখে বর্তমানে বিভিন্ন দেশের এম্বাসি বা দেশের ভিসার রেশিও এগুলো সবকিছু জানতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে, আজকে আমার ভিডিওটি একটু বড় হবে কারণ আমি যেহেতু এখানে শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে আবেদন করতে হবে সেটি দেখাবো, তাই একটু ধৈর্য সহকারে আপনার ভিডিওটি দেখবেন। প্রথমে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করব, এরপরে পোল্যান্ড এম্বাসি ইন্ডিয়া লিখে সার্চ করব। সার্চ করার সাথে সাথে আমরা শুরুতে একটি পোর্টাল পাচ্ছি, পোল্যান্ড এম্বাসি অফ নিউ দিল্লির। আমরা এই পোর্টালে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথেই আমাদের সার্ভারে প্রবেশ করলাম এবং এখানে দেখেন পোল্যান্ড ইন ইন্ডিয়া এম্বাসি অ্যান্ড কনসুলেট নামে বিভিন্ন ধরনের অপশন আপনারা এখানে দেখতে পাচ্ছেন। যেহেতু পোল্যান্ড ল্যাঙ্গুয়েজ আছে, আমরা হাতের ডান দিকে ক্লিক করে এখান থেকে এখানে আমরা ইংলিশ সিলেকশন করে দেব, ল্যাঙ্গুয়েজ সেকশনটি ইংলিশ করে দেব, তাহলে আমাদের এই পেজটি ইংলিশে ট্রান্সলেট হয়ে যাবে। এই তো আমি করে দিলাম এবং দেখতে পাচ্ছেন আমাদের পেজটি এখন ইংলিশে ট্রান্সলেট হয়ে গিয়েছে। আপনারা হাতের বাম দিকে উপরের দিকে 3 ডট একটা অপশন পাবেন, এখানে আপনারা লক্ষ্য করছেন ন্যাশনাল ভিসা। ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে একটি ভিসা অ্যাপ্লিকেশন ফর ন্যাশনাল ভিসা নামে একটি পোর্টাল ওপেন হয়েছে আমরা দেখতে পাচ্ছি এবং এখানে আমরা নিচের দিকে স্ক্রল করে আমরা দেখতে পাচ্ছি যে পার্সোনাল ডাটা এন্ট্রি করার জন্য এখানে বেশ কিছু কলাম আছে। তো আমরা এখানে সেই পার্সোনাল ডাটাগুলো আমরা এন্ট্রি করব। যেমন ফ্যামিলি সারনেম, আপনার ফ্যামিলি সারনেমটি এখানে এন্ট্রি করবেন। হ্যাঁ, তারপরে আপনার হচ্ছে প্রিভিয়াস সারনেম, আপনি যদি আগে কোনো সারনেম আপনার জন্মসূত্রে ব্যবহার করে থাকেন সেটি এন্ট্রি করবেন। তারপরে আপনার ফার্স্ট নেম। তো এইগুলা সবকিছু ফিল আপ করবেন আপনার পাসপোর্ট দেখে। পাসপোর্টে যেভাবে আপনার নাম গুলো দেওয়া আছে সেভাবে আপনি এগুলো এখানে ফিল আপ করবেন এবং আপনার জন্ম তারিখ কত তারিখে ছিল সে জন্ম তারিখটিও এখানে আপনারা সুন্দর করে দিয়ে দিবেন এবং কোনো ইনফরমেশন যেন এখানে ভুল না যায়। আমার ভিডিও দ্বারা যদি আপনারা উপকৃত হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, কারণ আমি ইউরোপের সমস্ত প্রকারের আপডেট আমার চ্যানেলে আমি প্রোভাইড করে থাকি। এছাড়া ভিএফএস গ্লোবালের সমস্ত প্রকারের আপডেট আমার চ্যানেলে আপনারা পাবেন। ভিডিওটি না টেনে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে খুব সহজে বুঝতে পারবেন কিভাবে আপনাদের ভিসা ফর্মটি ফিল আপ করতে হবে। আর আপনারা যারা নিজেরা এটি ফিল আপ করতে পারবেন না তারা অবশ্যই অভিজ্ঞ লোক দ্বারা এটি ফিল আপ করবেন, কারণ কোনো প্রকারের ইনফরমেশন ভুল হলে সেক্ষেত্রে কিন্তু আপনার ড্র সিস্টেমে কোনো নাম আসবে না। আপনারা যারা আমাদের মাধ্যমে ফর্মটি ফিল আপ করতে চাচ্ছেন তার স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন অথবা আমাদের ডিসক্রিপশন বক্সে নাম্বারটি দিয়ে রাখবো, সেই নম্বরে যোগাযোগ করবেন। ভিসা ফর্মটি ফিল আপ করার শুরুতে আমরা প্রথমে যে মেইল অ্যাড্রেসটি দিয়ে অ্যাপ্লিকেশন করেছিলাম সেই মেইলে যাব এবং সেই মেইলে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যাপ্লিকেশন লিংক দেওয়া আছে। এই লিংকে আমরা ক্লিক করবেন। করার পরে আপনার নিচের দিকে এসে এখানে গার্ডিয়ান ডিটেলস 1 এখানে ডাজ নট অ্যাপ্লাই এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে নিচের দিকে নামবেন, নামার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেন্টস হোম অ্যাড্রেস অ্যান্ড মেইল অ্যাড্রেস এগুলো আছে। তো এগুলো আপনারা এখানে দেখে দেখে ফিল আপ করবেন, মানে আপনার নিজের যে অ্যাড্রেসগুলো আছে বাংলাদেশে, হ্যাঁ আপনার বাসা কোথায়, আপনি কোথায় জন্মগ্রহণ করছেন, আপনার পোস্টাল কোড কত, আপনার অ্যাড্রেস, এই সমস্ত ইনফরমেশনগুলো আপনারা এখানে স্টেপ বাই স্টেপ ফিল আপ করবেন এবং ইনফরমেশনগুলো কোনোটাই ভুল হওয়া যাবে না। সমস্ত ইনফরমেশনগুলো আপনাদেরকে সঠিকভাবে ফিল আপ করতে হবে। আমি যেহেতু এখানে ডেমো দেখাচ্ছি সেই কারণে এখানে আমি বেশ কিছু নাম্বার ব্যবহার করছি, বাট আপনারা যখন ফিল আপ করবেন তখন কিন্তু সেক্ষেত্রে অবশ্যই আপনার যে অরিজিনাল ইনফরমেশন সেই ইনফরমেশনগুলো এখানে সুন্দর করে ফিল আপ করবেন, কোনোভাবে যেন ভুল ইনফরমেশন এখানে ফিল আপ না হয়। আপনার মেইল অ্যাড্রেসটি দিয়ে দিবেন, তারপরে হচ্ছে আপনার ফোন নাম্বারটি, মানে যে কোড নাম্বারটি আমাদের বাংলাদেশের, হ্যাঁ এই কোড নাম্বারটি এখানে এন্ট্রি করবেন। আর যদি আপনি ইন্ডিয়ান কোনো নাম্বার আপনার থেকে থাকে তাহলে ইন্ডিয়ান নাম্বারটি দিয়ে দিবেন। এরপরে আপনার ফোন নাম্বারটি এখানে এন্ট্রি করবেন, ঠিক আছে। তো এই জায়গাগুলোতে আমি সবকিছু ডেমো দেখাচ্ছি, আপনারা ফিল আপ করার সময় অরিজিনাল ইনফরমেশনগুলো দিয়ে এগুলো ফিল আপ করবেন। তারপরে হচ্ছে আপনার নিচের দিকে এসে আধার ডাটার মধ্যে এখানে নো দিয়ে দিলাম। তারপরে আপনার বর্তমান পেশা কি, আপনি কোন পেশায় বর্তমানে আছেন আর সেই পেশাটি এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। এখানে অনেক রকমের পেশা আছে, তো আপনি যে পেশাতে থাকবেন সেটি আপনি এখানে সিলেক্ট করে দিবেন।
এরপর আমরা নিচের দিকে স্ক্রল করে নামবো। এখানে আর অনেক ইনফরমেশন আমাদের আরো লাগবে। এখানে আমরা দেখতেই পাচ্ছি যে আপনি যখন এমপ্লয়িতে সিলেক্ট করবেন, আপনি এমপ্লয়িতে সিলেক্ট করার পরে আপনার ডিটেলস, আপনি কোথায় চাকরি করেন সে বিষয়গুলো সম্পর্কে এখানে সমস্ত আপডেট দিতে হবে। যে আপনার প্রতিষ্ঠানের নাম কি, কোথায় অবস্থিত, এবং আপনার হচ্ছে পোস্টাল কোড, তারপরে অ্যাড্রেস কি, তারপরে হচ্ছে আপনার মেইল অ্যাড্রেস কোনটা, এবং আপনার প্রতিষ্ঠানের মানে ফোন নাম্বার কোনটা। এগুলো সমস্ত ইনফরমেশন আপনি এখানে সঠিকভাবে দিবেন, কারণ তারা অনেক সময় প্রতিষ্ঠানের কাছেও মেইল করতে পারে যে আসলে আপনি সেখানে কর্মরত ছিলেন কিনা। এই বিষয়টি তারা জানার জন্য আপনার এখানে মেইল করতে পারে। তো এইগুলো সঠিকভাবে ফিল আপ করার চেষ্টা করবেন। ঠিক আছে, এগুলো আমাদের অলরেডি ফিল আপ করা হয়ে গিয়েছে। আমরা এখন নিচের দিকে নামতেছি। এগুলোতে আমি শুধু আপনাদেরকে ডেমো দেখাচ্ছি কিভাবে শুধু আপনাদের এগুলো ফিল আপ করতে হবে। বাট আপনারা ফিল আপ করার সময় অবশ্যই যে ইনফরমেশনগুলো সঠিক সেগুলো ফিল আপ করবেন, আদারওয়াইজ কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশনটি বাতিল হয়ে যাবে। ঠিক আছে, তারপরে আপনি কোন দেশে, আপনি কেন যাবেন, কিসের জন্য, হ্যাঁ, এখানে অনেকগুলো পার্ট আছে। তো আমি এখানে আদার্স দিয়ে দিলাম, তারপরে আমি পোল্যান্ড সিলেক্ট করলাম। তারপরে হচ্ছে আপনি কতবার যেতে চাচ্ছেন, মাল্টিপল এন্ট্রি চাচ্ছেন কিনা, কতদিনের জন্য চাচ্ছেন, এর আগে আপনি কি ফিঙ্গার দিয়েছেন কিনা, এগুলো আপনাকে সিলেক্ট করে দিয়ে দিতে হবে। তারপরে হচ্ছে আপনি পোল্যান্ডে কবে যেতে চাচ্ছেন, মানে কই তারিখ, কোন মাসে, কোন বছরে যাবেন, এখানে সেটি আপনারা সিলেক্ট করে দেবেন। এখানে আমি সেটি আনুমানিক একটি ডেট দিয়ে দিচ্ছি। এরপরে আপনারা কবে ব্যাক আসবেন পোল্যান্ড থেকে সেটিও আপনারা এখানে ফিল আপ করে দিবেন। আমি একটা আনুমানিক ডেট দিয়ে দিচ্ছি, যেহেতু আমি 1 বছর পরে ফিরে আসবো, এরকম একটা ডেট দিতে হয়। ঠিক আছে, তারপরে এখানে আপনারা কার মাধ্যমে যাচ্ছেন, কোম্পানির মাধ্যমে না ব্যক্তির মাধ্যমে, এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যেভাবে যাচ্ছেন সেভাবে এটি আপনারা সিলেক্ট করে দেওয়ার চেষ্টা করবেন। এরপরে আপনার সেই কোম্পানি বা ব্যক্তির যে ইনফরমেশনগুলো আছে, টোটাল ইনফরমেশনগুলো এখানে আপনার নাম, আপনার হচ্ছে ডিটেলস, অ্যাড্রেস যেগুলো আছে, কান্ট্রি, প্লেস, এবং আপনার রোড নাম্বার, হাউস নাম্বার থেকে শুরু করে ফ্ল্যাট নাম্বার, মেইল অ্যাড্রেস, এভরিথিং আপনাদেরকে এখানে ফিল আপ করতে হবে। এবং এই ফিল আপ যেগুলো করবেন সেগুলো আপনাদের যে লোক নিয়ে যাচ্ছে বা যে কোম্পানি যাচ্ছে সেই ইনফরমেশনগুলো দেখে আপনারা এখানে এগুলো আপনারা ফিল আপ করার চেষ্টা করবেন। তারপরে আপনারা নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসার পরে এখানে এগুলো ফিল আপ করতে হবে না, এগুলো অলরেডি ব্লক হয়ে আছে। সরাসরি নিচের দিকে আরো নামবেন। নামার পরে আপনারা আপনাদের যে টাকাগুলো পাবেন সেগুলা আসলে আপনারা কিভাবে ব্যবহার করবেন, হ্যাঁ, এটা কি আপনার স্পন্সর করবে নাকি আপনি নিজে করবেন, এই বিষয়টা আপনারা একটু শিওর হয়ে এগুলো ফিল আপ করবেন। ঠিক আছে, কারণ এখানে আপনারা 2টা অপশন পাবেন। তারপরে আপনারা এখানে ক্যাশ, অ্যাকোমোডেশন, বিভিন্ন ধরনের অপশন পাবেন। এগুলো আপনারা কোন পারপাসে ব্যবহার করবেন সেগুলো আপনারা এখানে দিয়ে দিবেন। তারপরে হচ্ছে আপনার ট্রাভেল ইন্স্যুরেন্স যদি আপনার করা থাকে তাহলে সেক্ষেত্রে এখানে ট্রাভেল ইন্স্যুরেন্সটি কবে থেকে শুরু হচ্ছে এবং শেষ হবে এটি আপনারা এখানে ফিল আপ করে দিয়ে দিবেন। এরপরে এটি অলরেডি নিজে থেকেই ডাজ নট অ্যাপ্লাই হয়ে আছে, সো এখানে আমাদের কোনো কাজ নেই। আমরা নিচের দিকে যাব। আপনি যদি কোনো সিটিজেন হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি এখানে ফিল আপ করতে হবে, কারণ যেহেতু আমরা এর কোনো সিটিজেনশিপ নাই, সো এখানে আমরা ডাজ নট অ্যাপ্লাই দিয়ে দিব। এরপর আমরা নিচের দিকে নামবো। এরপরে যে ইনফরমেশন গুলো আছে এখানে সব ফাঁকা ঘরগুলো আমরা ফিল আপ করে টিক মার্ক করে দিব। টিক মার্ক করা হয়ে গেলে আমরা এখানে নেক্সট বাটনে ক্লিক করব। করার পরে পুরো অ্যাপ্লিকেশনটি আমরা আবারও ভালোভাবে চেক করে দেখব যে আমাদের সব ইনফরমেশন গুলো ঠিক আছে কিনা, যেগুলো আমরা ফিল আপ করছি। ঠিক আছে, তো এরপরে যদি দেখি যে হ্যাঁ আমাদের সমস্ত ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমরা এখানে সেভ বাটনে ক্লিক করব। সেভ বাটনে ক্লিক করার সাথে সাথেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে যে আপনার অ্যাপ্লিকেশনটি অলরেডি সাবমিট হয়ে গিয়েছে এবং আপনার অ্যাপ্লিকেশন ফর্ম নাম্বারটি এখানে নাম্বারও দেখাচ্ছে, এবং আপনি এখানে প্রিন্টে ক্লিক করার সাথে সাথেই আপনার এই অ্যাপ্লিকেশন ফর্মটি প্রিন্ট হয়ে যাবে। তো আমরা এখানে প্রিন্টে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছি আমাদের পিডিএফ ডাউনলোড হয়ে গিয়েছে। এখানে আমরা ওপেন করব।
এই তো দেখতে পাচ্ছেন যে এটাই হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন ভিসা, এই যে আপনি অ্যাপ্লিকেশন ফর ন্যাশনাল ভিসা। ঠিক আছে, এখানে আপনার ছবি দিতে হবে এবং আপনার সমস্ত ইনফরমেশন গুলো আপনারা এখানে দেখে নেবেন। হ্যাঁ, তো এইভাবে আপনারা নিজের অ্যাপ্লিকেশন ফর্মটি নিজেই আপনারা করতে পারেন, পে করবেন। আর যদি আপনারা নিজে এটি অ্যাপ্লাই করতে ভয় পান অথবা মনে করেন যে আমি অ্যাপ্লিকেশন করব, সেক্ষেত্রে আমার যদি কোনো ভুল হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু অনেক বড় ক্ষতির মুখে পড়ে যাবেন। আর এই জন্যই আপনারা অবশ্যই আপনাদের ভিসা ফর্মটি ফিল আপ করার জন্য একজন অভিজ্ঞ লোকের সাহায্য নেবেন যারা এর আগে কাজটি করেছে। যদি আপনাদের প্রথম টাইম হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা যারা একটু টেকনিক্যাল জ্ঞান ভালো আছে তারা এইভাবে চেষ্টা করে দেখতে পারেন। আর আপনারা যারা আমাদের মাধ্যমে অ্যাপ্লিকেশনটি করতে চাচ্ছেন তারা স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন, আমাদের ফেসবুক পেজে আপনারা মেসেজ করতে পারেন এবং আমাদের ডিসক্রিপশন বক্সে আমার নাম্বারটি দিয়ে রাখবো, সেখানেও যোগাযোগ করে আপনাদের নিজের অ্যাপ্লিকেশনটি আপনারা আমাদের মাধ্যমে করাতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও আমার চ্যানেলে আপনারা পাবেন।